আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। চলে আসলাম নতুন একটি হলিডের ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটা ছিল হলিডের দ্বিতীয় দিনের ভ্লগ। তো প্রথম দিনের সঙ্গে একসঙ্গে এড করিনি, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো দ্বিতীয় দিন আমরা কী কী করলাম সেটা কিন্তু এই ভিডিওতে থাকছে। এই তো আমরা একটু এরিয়াটাকে ঘুরে দেখছিলাম। প্রথম দিন যেহেতু ওভাবে ঘুরে দেখা সম্ভব হয়নি, আর সেই সঙ্গে কিন্তু যাওয়ার আগে কীভাবে ব্যাকপ্যাক রেডি করেছিলাম। আমার যেহেতু ছোট্ট একটা বেবি রয়েছে, তো ও তো খুবই দুষ্টু, আর ওকে নিয়ে দেখা যায় ইদানিং কোনো কাজ করতে হলে যেখানে 30 মিনিট লাগার কথা সেখানে কিন্তু প্রায় 1 আওয়ার উপরে লেগে যায়। এই তো আমি কাপড় চোপড় গুছাচ্ছিলাম, আমি একদিকে ফোল্ড করে রাখছিলাম আর অপর দিকে ও কিন্তু মেসআপ ফেলে দিচ্ছিল ফ্লোরে। তো এখানে আমার সঙ্গে বেবির এই ড্রেসটা কোনো কারণে আসলে ম্যাচ হয়ে যায়, আমি ওভাবে চিন্তা করে আনিনি। আর এই ড্রেসটা আগে একবার আমার পরা হয়েছিল, তো ভাবলাম হলিডেতে নিয়ে যাই। এটা অনেক কমফোর্টেবল, খুবই সুন্দর কটন কাপড়ের মধ্যে এই ড্রেসটা। তো আরও কিছু ড্রেস আমার নিয়ে নেই, আর বাচ্চাদেরও অলরেডি ওদেরকে বলে দিয়েছি এরকম ছোটো ছোটো ব্যাগের মধ্যে রেখে দিতে, তাহলে কিন্তু একসঙ্গে দেখা যায় অনেক সময় হিজাব তারপর প্যান্টগুলো আসলে লুজ হয়ে যায়, একটার সঙ্গে আরেকটা লেগে মেসি হয়ে যায়। তো এই তো এখানে বেবির কাপড় ওর জন্য 2টা ফ্রক নিয়ে নিচ্ছি, যেহেতু মূলত আমরা 2 দিনের জন্য বের হচ্ছি। তো ওই বেবি আসলে সবার কাপড় চোপড় গুছাচ্ছি, আর একটু বেশি করেই কাপড় নিচ্ছে, কারণ ওই যে বাচ্চাদেরকে নিয়ে বের হলে যেটা হয় ওরা কিন্তু খুব সহজে কাপড় চোপড় মেসি করে ফেলে। তো সবসময় আসলে একটু বেশি করে কাপড় চোপড় নিয়ে যাওয়াই ভালো, যদিও একটু কষ্ট হয়ে যায় ট্রাভেলিং এর ক্ষেত্রে। তারপর আসলে আমি প্রেফার করি সবকিছু আমার নিয়েই যেতে, কষ্ট হলেও। আর এখানে বেবির প্রত্যেকটা জিনিস আসলে একটু বেশি সেন্সিটিভলি নিচ্ছিলাম, কারণ ওকে নিয়ে প্রথমবার 2 দিনের জার্নিতে, তাও বাসা থেকে আমরা প্রথমবার বের হচ্ছি। আমাদের প্রথম হলিডেই বলতে পারেন, আগে যাওয়া হয়নি যেহেতু অনেক ছোটো ছিল। আর আমার এখানে আসার পর তো এই 2 বছর পরেই প্রথমবারই বাসা একলা রেখে কোথাও বের হচ্ছি। তো আগের দিনের আসলে গুছানোটা আমি দ্বিতীয় দিনের সঙ্গে এড করে দিই, বলবশত আসলে আগের দিন আমি এড করতে ভুলে যাই। তো এটা ছিল পরের দিন, ঘুম থেকে উঠে সকালের নাস্তা। এখনও সবাই উঠেনি, তারপরও আসলে উনি গিয়ে নাস্তা নিয়ে এসেছিলেন। আর আমাদের হোটেলের কাছে আসলে সব ধরনের টেস্কো, তারপর লিডিল, আর তারপর ম্যাকডোনাল্ডস এগুলো ছিল। একদম বড় একটা শপিং সেন্টারের মতন ছিল, তো এখানে সব কিছু মোটামুটি পাওয়া যায়। তো উনি ম্যাকডোনাল্ডস থেকে 2টা বার্গারও নিয়ে এসেছিলেন, কারণ আমার ছোটো মেয়ে আসলে বার্গার খেতে খুবই পছন্দ করে। পিৎজা আর বার্গার ওর ফেভারিট। তো বাইরে কোথাও বেড়াতে গেলে তো এই 2টা জিনিস ওদের থাকতেই হয়। আর এখানে নাস্তা খাওয়ার পরই আমি সবাইকে সব কাপড় চোপড় বের করে দিচ্ছিলাম, যেহেতু আমি সব কিছু গুছিয়ে রাখি। তো ওরা তো মেসি করে ফেলে একদম সব কিছু। তো এখানে বেবিকে আমি কাপড় কোনো চেঞ্জ করিনি, তো ওকে আগে রেডি করে দিচ্ছিলাম। আর ওতেও কান্নাকাটি করছিল, কারণ কোথাও গেলে দেখা যায় বাচ্চারা আর বেশি একটু দুষ্টামি করে, আর ওর মাথাটা একদম ব্রাশ করতেই দেয় না। তো আমি কোনো রকমে আসলে একটা হেয়ার ব্যান্ড ওর মাথায় দিয়ে দেই, কারণ বেশি ডিজাইন করতে পারি না। ও একদমই ওর মাথার চুল আসলে ধরতে পছন্দ করে না। তো আমরা রেডি হয়ে তাড়াহুড়া করে একদমই একসঙ্গেই আসলে হোটেল চেকিং করে বের হয়ে যাব, কারণ আসলে সকাল সকাল বের হলে পুরো এরিয়াটা ঘুরে দেখা যাবে, যদিও এখনো সকাল না, প্রায় 12টার মতন হয়ে গিয়েছে। তাই তো আমরা সব কিছু গুছিয়ে তারপর সব কিছু ভালো করে চেক করে ওদেরকে ওদের চাবিটা দিয়ে দিলাম। আর কোথাও যাওয়ার পর দেখা যায় এক ব্যাগ নিয়ে গেলে পরে কী করে যে 2 ব্যাগ হয়ে যায় সেটাই আমি বুঝে পাই না। মনে হয় আগের দিন বাচ্চারা যেহেতু কাপড় অনেক মেসি করেছে আর ভিজা কাপড় এখানে ছিল, তো তার জন্য হয়তো একটু বেশি হেভি বা লাইট হেভি ওয়েট হয়ে গিয়েছে। আর যাওয়ার আগে যেভাবে আসলে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে যাওয়া হয়, সেভাবে কিন্তু গুছিয়ে নিয়ে আসা হয় না। এলোমেলোভাবে করে নিলে দেখা যায় একটু বেশি হয়ে যায়, জায়গাটা একটু বেশি নেয়। তো এখানে আসার পর উনি একটু এই এরিয়াটা ঘুরে ঘুরে কিছু খাবার নিয়ে এসেছেন, কারণ আমি বিচের ধারে বসেই আসলে কমফোর্টেবল ফিল করি, কারণ এই তো এখানে অনেক কিছু নিয়ে আসা হয়েছে। তারপর এগুলো নিয়ে আবার ঘুরে ঘুরে রেস্টুরেন্টে যাওয়া আসলে একটু হার্ড হয়ে যায়। যদি বেবি একটু বড় হয় তাহলে হয়তো রেস্টুরেন্টে গিয়ে ঘুরে ঘুরে খাওয়া যাবে। যখন আসলে এখানে বসেই ভালো লাগে, সবাই এখানে বসেই কম বেশ খাওয়া দাওয়া করেন, টুকটাক খাবার দাবার নিয়ে যান। তো এই তো আজকে সেকেন্ড ডে যেহেতু ছিল, আমরা ওভাবে আর এখানে বেশি সময় থাকিনি, অন্যান্য অ্যাক্টিভিটিস বা এরিয়াটা দেখার ইচ্ছে ছিল। তো এখানে প্রায় 3টার মতন থেকে তারপর মামিদের সঙ্গে আমরা এখানে আসলাম। বাচ্চারা একটু এই আমি জানি না এটাকে কি বলে, আসলে একটা বুটের মতন, এটা একটু এনজয় করতে চাচ্ছিল। তো এখানে ওনারা একটা নিলেন, আমরা একটা নিলাম। নেওয়ার পরেই তো কিছু সময় আমরা এটা 20 মিনিটের মতন আসলে ইউজ করা যাবে। পে করার পর আসলে আমরা টিকিট নিয়েছি, তো 20 মিনিট সময় থাকে। তো এটা কিছু সময় ইউজ করা হলো। তারপর আবার এখানে একটা মডেল ভিলেজ নামে একটা এরিয়া ছিল, এটাও আসলে পুরোটা আমরা ঘুরে দেখতে পারিনি, কারণ আমাদের পরের দিন আসলে আবার যেহেতু কামব্যাক করতে হবে,
তো উনি চাচ্ছিলেন একটু একটু করে সব জায়গাটা দেখে নিতে। আর আমার ফোনে ওভাবে চার্জও ছিল না, সারাদিন দেখা যায় বাইরে আসলে ফোন ইউজ করার পর ওভাবে আর চার্জও থাকে না। তো এখানে একটা রোজ গার্ডেন ছিল, তো এই গার্ডেনে আমরা আসি, কিন্তু এখানে গার্ডেনের অবস্থা একদমই খারাপ, মানে সব ফুল মরেই গিয়েছে। মনে হয় বেশি যেহেতু গরম, এখন গরমে সব ফুল মরে গিয়েছে। ঠান্ডা দিনে হয়তো খুব সুন্দর ফুল ফুটবে এখানে, আর দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তারপর আমরা একটু টিলার উপরে মানে উঁচুতে উঠলাম, যাতে এই এরিয়াটা পানির এরিয়াটা আসলে বিচের এরিয়াটা দেখা যায় সুন্দর করে। তো দূর থেকে ভালোই লাগছিল, জানি না ফোনে কতটুকু বোঝা যাচ্ছিল, একটু উপরে, কিন্তু অনেকটাই উপরে আমরা উঠি। তারপর এখানে একটা কারসল ছিল, এই কারসলটা মূলত আমরা আগে থেকেই দেখার জন্য প্ল্যান করে আসি, কিন্তু এখানে আসার পর একটু বেশি লেট হয়ে যায়, মানে সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে। তো কারসলটা মনে হয় বন্ধ হয়ে গিয়েছিল, আর বাইরে থেকে দেখে খুবই ভয় লাগছিল। আমি রেকর্ড করতে পারিনি, কিন্তু রিয়েল লাইফে আমার কাছে মনে হচ্ছিল এটার ভেতরে গেলে আমি মরেই যাব। একটু পুরনো আসলে এটা নিদর্শন ছিল, তো যেরকম আসলে ফোনে দেখাচ্ছিল সেরকম ছিল না, একটু ভয়ঙ্কর, মানে জেলখানার মতো লাগছিল। তারপর আমরা ভিতরে যাইনি, আর বাইরের এরিয়াটা খুবই সুন্দর ছিল। তো আমরা একটু বিকেলের দিকে এখানে হাঁটাহাঁটি করলাম, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই রয়ে যাই। মানে বিচের এরিয়াটা আসলে এত ভালো লাগে, জানি না কেন, বিচে আসলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর পানি আর এত বিশাল সমুদ্র যেহেতু। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বিকেলের দিকে দেখা যায় গরমটাও একটু বেশি লাগে। তো এখানে রাস্তার পাশে একটু সময় বসলাম, তারপর একটু রেস্ট নিলাম, আর এই তো আস্তে আস্তে আবার আমরা আমাদের গাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন প্রায় 9টার উপর হয়ে গিয়েছে, 9টা মানে 9টার কাছাকাছি চলে এসেছে, 9টা হয়নি এখনো। তো গাড়ির দিকে যেতে যেতে 9টা হয়ে যাবে। আর এখানে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের সঙ্গে। আমার ছোটো মেয়ে বলছিল ওর ফোনটা নাকি হোটেলেই রেখে এসেছে, তো সেটা নিয়ে আমাদের প্রচণ্ড মন খারাপ ছিল। তো অনেক সময় আসলে মন খারাপ করে ওদের সঙ্গে কন্ট্রাক্টও করি, তো ওরা বলে যে যারা ক্লিনিং করেছে আসলে হোটেলের রুমটা, ওরা পরের দিন জানাতে পারবে যে ওরা কোনো ফোন পেয়েছে কিনা না। তো সে তো আমরা আপসেট হয়ে বাসায় ফিরছিলাম, তো সেই মুহূর্তেই দেখি কারের ভিতরে কিভাবে যে ফোনটা চলে আসলো। তো আমরা মনে করি যে সকালের দিকে যখন আমরা বের হয়েছিলাম কারের ভিতরে হয়তো ফোনটা পড়ে গিয়েছিল, আর ও সারাদিন আর ইউজ করেনি যেহেতু, আর মনেও পড়েনি। কোনো জিনিস আসলে হারিয়ে গেলে একটু হলেও মন খারাপ হয়, ওর যেহেতু ফোনের সাথে ফোনটা হারিয়ে গিয়েছিল তো খুব আপসেট হয়েছিল, আমিও একটু বকা দিয়েছিলাম। তো তারপর দেখি ফোনটা খুঁজে পাওয়াতে সবাই খুবই খুশি হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, হয়তো ফেলে গেলে আর ফোনটা হয়তো ফিরে পাওয়া যেত না, কারণ এটা যেহেতু অনেক দূরের এরিয়া। ওরা বলছিল ওরা যদি পায় খুঁজে পরের দিন তাহলে হয়তো অবশ্যই আমরা এটা ফিরে পাবো, কিন্তু এটা আবার আনানো আসলে একটা হ্যাসাল ছিল। তো তার জন্য আমার কাছে মনে হয়েছিল আশাটা আর ছেড়ে দেওয়াই ভালো। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। 2 দিন অনেক এনজয় করেছিলাম। আর যাওয়ার সময় যেটা হয় সব সময় অনেক আপসেট হয়ে যায়, আর যেহেতু অনেক লম্বা জার্নি, তো অবশ্যই সেই লং জার্নিটাকেই এনজয় করে বাসায় ফিরবো। আর আমরা সবাই লং জার্নি বেশ এনজয় করি, তো আমরা এর জন্য পছন্দ করি দূরে দূরে কোথাও বেড়া যেতে যেতে। যেহেতু আমরা লন্ডনে চলে এসেছি, আর এর মাঝখানে আর রেকর্ড করিনি, যেহেতু যেটা বলছিলাম অনেক লম্বা জার্নি। তো যাওয়ার সময় আমরা পিৎজা শপে উঠি টাওয়ার ব্রিজের কাছেই, মানে একদম বাসার কাছে আসার সময়। আর যেহেতু রাত্রে গিয়ে 2 দিন পর আর রান্না কিছু নেই বাসায়, তো পিৎজা নিয়ে আসলাম ওদের জন্য। তবে অনেস্টলি আসলে এই পিৎজার অত্যাচারে আসলে আমি আমার জীবন একদম অতিষ্ঠ, কারণ মানে যখনই কোনো কিছু বাইরে থেকে আনা হয় খাওয়া হয়, এই পিৎজাই বাচ্চাদের পছন্দ। আমি ওদের পছন্দটাকে তো পারবো না চেঞ্জ করতে। তারপর আসলে নর্মালি খুব একটা বেশি খাওয়া হয় না, তবে বাইরে গেলে বেশি সবাই প্রেফার করে বাসায় কামব্যাক করার সময় পিৎজাটা নিয়ে আসতে, একদম রেডি টু ইট, মানে ওরা খুব এনজয় করে খায়। তো তার জন্য আমরা আর ওভাবে বাধা দিই না, বাচ্চাদের যেহেতু খাবার আমরা ভালো লাগলে খাই, অনেক সময় খাইও না। আর কথা বলতে বলতে কিন্তু আমাদের এরিয়াতে আমরা এন্ট্রি নিলাম, এই তো টাওয়ার ব্রিজ পার দিলেই আমাদের বাসাটা চলে আসবে। আর রাত্রের সময় টাওয়ার ব্রিজের ভিউটা অসাধারণ, আসলে অনেক টুরিস্টই এখানে আসেন রাত্রে ভিজিটিংয়ের জন্য, কারণ এত ভালো লাগে লাইটিং এভরিথিং মিলিয়ে। তো ফাইনালি আবার আমরা চলে আসলাম আমাদের ভিজি এরিয়াতে, যদিও আমি আমার এরিয়াটাকে খুবই পছন্দ করি। আমার কাছে মনে হয় অন্যান্য কোথাও গেলে যখন আমাদের এরিয়াতে আমরা মানে পা রাখি তখন মনে হয় শান্তি একদম। আর বাইরে আসলে কোথাও গেলে পছন্দ করি একটু কোয়াইট এরিয়া বা একদম প্রাকৃতিক সৌন্দর্য আসলে যে এরিয়াগুলাতে, সেগুলো আসলে দেখতে আরও বেশি ভালো লাগে, কারণ সবসময় সেম পরিবেশে আসলে থাকতেও ভালো লাগে না। আর এই যে আমাদের কুইন হাউসটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, যদিও আসলে এটা এখন অনেকটাই প্রোটোকলের ভেতরে চলে এসেছে। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।